হ্যাঁ সুদীপা, আমি ঠিকই বলছি। ওই পরমাই তোমার যমজ বোন। অবশেষে অনাথ আশ্রমের ম্যামকে ফোন করে নিজেই সব সত্যি জেনে গেল সুদীপা। জেনে গেল পরমা তার আপন বোন, তার যমজ বোন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুধু সুদীপা নয়, পরমা এবং সুদীপা দুজনকে চৌধুরী বাড়ি থেকে তাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে গায়ত্রী চৌধুরী। এই দুই মেয়ে এ বাড়িতে থাকলে তার পরিবারটা যে ধ্বংস হয়ে যাবে তা গায়ত্রী চৌধুরী বুঝতে পারে। তাই গায়ত্রী চৌধুরী আর কোনো মতে এদের দুজনকে সহ্য করতে পারে না। অন্যদিকে আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর সুদীপা আদিত্য দুজনেই বেশ কাছাকাছি চলে আসে। বিশেষ করে আদিত্য একটু একটু করে সুদীপার প্রেমে পড়ে যায়। কিন্তু এই আগুনের ব্যাপারটা যে খুব একটা স্বাভাবিক নয়, এই সব কিছুর পেছনে যে অনেকের হাত থাকতে পারে আদিত্য সেটা বুঝতে পারে। আদিত্য রহস্য উদ্ঘাটনের জন্য নিজের মতো করে চেষ্টা করতে থাকে। অন্যদিকে সুদীপা চেষ্টা করতে থাকে যে সবকিছুর মাঝে নিজের অতীতটা খুঁজে বের করার, নিজের আসল পরিচয় খুঁজে বের করার। সুদীপা যখন আনমনে বসেই থাকে, রূপা তখন সুদীপাকে গিয়ে বলে, মারে মা, তোর এত কষ্ট কিসের? তুই এত কষ্ট পাস না, দেখবি তুই সব জানতে পারবি, সব তোর মা বাবাকে সবকিছু তুই জানতে পারবি। সুদীপা কাঁদে আর বলে, কিন্তু কিন্তু কি করে আমি জানতে পারবো বলো? কি করে? আমি তো জানি না কে আমার আপন, আর তারা কোথায় আছে, আর আমার ওই যমজ বোন সেই বা কোথায় আছে। রূপার মাথা সমস্যা হলেও রূপা সুদীপাকে বলে, ওই অনাথ আশ্রমের ওই ম্যাম, উনি তো পারবে বলতে। তুই ওনার সাথে কথা বল, উনি তোকে সব সত্যি বলে দেবে। শুনেই চমকে যায় সুদীপা, ভাবতে থাকে, তাই তো, উনি তো ঠিকই বলেছে। উনি মানসিকভাবে এতটা অসুস্থ, তারপরে উনি ঠিকই বললেন। উনি কি করে বললেন এটা? আমার মাথায় তো এটা আসেনি। ওই ম্যাম তো পারবে এই সব কিছুর উত্তর দিতে। আমি একটা কাজ করি, ওই ম্যামকে একটা ফোন করি। অনাথ আশ্রমের ডিটেলস নিয়ে সুদীপা ওখানকার নাম্বার নিয়ে সেখানে ফোন করে এবং ফোনটা ওই ম্যামই রিসিভ করে। সুদীপা জানতে চাই যে, ম্যাম, আমি সুদীপা বলছি, আপনি আমাকে বলুন আমার যমজ বোন কোথায় আছে, কেই বা তাকে অ্যাডপ্ট করেছিল। আমার অ্যাডপ্টের পেপারে যদি আমার বাবা হিমাদ্রি মিত্র সাইন থেকে থাকে, তাহলে তার পেপারেও তো তার বাবার সাইন আছে। আপনি একটু বলুন সে কোথায় আছে। ম্যাম বুঝতে পারে সুদীপার কথা। ম্যাম সুদীপাকে বলে, আমি এক্ষুনি তোমাকে দেখে বলছি। এই বলেই ম্যাম সব ফাইলপত্র চেক করে এবং ওই ফাইলে যে অতনু বাবুর নাম আছে সেটা দেখে ম্যাম সুদীপাকে বলে, হ্যাঁ, তোমার বোনকে যে অ্যাডপ্ট করেছিল তার নাম অতনু। শুনি চমকে যায় সুদীপা, ভাবতে থাকে, অতনু তো পরমার বাবার নাম। সুদীপা ম্যামকে বলে, ম্যাম, লোকটি কেমন ছিল? একটু খাটো করে, গোলগাল দেখতে। ম্যাম সুদীপাকে বলে, হ্যাঁ, ওরকমই তো দেখতে। আর এত বছর আগে দেখেছি তো, এখন অতটা মনে নেই, তবে এতটুকু মনে আছে, উনি ওনার স্ত্রীকে বাঁচানোর জন্য তোমার বোনকে অ্যাডপ্ট করেছিল। শুনেই সুদীপার খটকা লাগে। সুদীপা বুঝতে পারে যে পরমার সাথে তার অতীতের কোনো যোগসূত্র আছে, আর সেটা তাকেই খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন মিসকে ফোন করে সব সত্যি জানতে পারে সুদীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।